আজ এত মজাদার একটি রেসিপি শেয়ার করব, ডেজার্ট আইটেম। তো পাকা আম দিয়ে আজকে আমি বানাবো, কেক বানাবো। তো চলুন মূল উপকরণে চলে যাই। তো এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, যেহেতু আমার কাপটা অনেক বড়। তো 1 কাপ দুধ নিয়েছি। এখানে দেশি মুরগির 2টা ডিম নিয়েছি। আমি 2টা ডিম আমি একসাথে দিয়ে ভালো করে আমি ফেটে নেব। এখানে হ্যান্ড উইক্স দিয়েই ফেটে নেব। আমি এখানে কোনো বিটার ব্যবহার করব না, হ্যান্ড উইক্স দিয়ে ফেটলেই হয়ে যাবে। তো ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নেব। ফেটে নিয়ে তারপর আমি একটা সাহায্যে আমি ছেঁকে নিয়েছি। তো চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফেটে নিয়ে তারপর আমি, যেহেতু যখন চিনিটা গলে গিয়েছে তখনই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। যদি কোনো লাম্পস থেকে থাকে তাহলে এটা আমি করে নিয়েছি। তারপরে এখানে আমি আমের পিউরিটা দিয়ে দিয়েছি। তারপরে বেকিং পাউডার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর বেকিং সোডা দিয়েছি 1 চিমটি দিয়ে এখানে আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কীভাবে মিশাচ্ছি। আর বেকিং পাউডার দিলে একটু দানা দানা পেকে যায়, তো সেটাকে ভালো করে মিশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এখানে আমি 1 কাপ প্রথমে ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার দেখব যে আরও লাগবে কি না। তো তারপর আমি 1.5 কাপ ময়দা নিয়েছিলাম। আমার 1.5 কাপ ময়দাতেই পারফেক্ট হয়েছিল, 1.5 কাপ ময়দাই লেগে গেছিলো। তো এখন ভালো করে আমি মিশিয়ে নিব। ভালো করে মিশাতে হবে, ভালো করে না মেশালে হবে না। ভালো করে মিশিয়ে আমি এখানে 1 কাপ তেলও দিয়ে দিয়েছিলাম। 1 কাপ তেলও দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ করে গিয়েছি, তো ভিডিওতে আসেনি। 1 কাপ তেলও দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা মোল্ডের মধ্যে আমি এখানে সাদা কাগজ দিয়ে দিয়েছি, দিয়ে তেল মাখিয়ে তারপর আমি এটাকে দিয়ে দিয়েছি। তারপর একটা কড়াইতে আমি আঁচ দিয়ে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখানে আমি কিছু খেজুর, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, সব কিশমিশ একে একে করে ছড়িয়ে দিয়েছি, যাতে ডেকোরেশনের জন্য দিয়েছি। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। তো অসাধারণ একটি রেসিপি। 5 মিনিট আমি গরম করে নিয়েছিলাম, যাতে যে বাদামগুলো এগুলো ভিতরে না চলে যায়, উপরেই থাকে। তো এটাকে আমি দমে দিয়ে দিব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পরেই ফিরে আসছি। আলহামদুলিল্লাহ, আমার লাইফের প্রথম আমি কেক বানিয়েছি। আর আগেও বানিয়েছি, কিন্তু এইরকম কেক কখনো বানাইনি। আমের পিউরি দিয়ে কখনো কেক বানাইনি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। অবশ্যই আপনারাও এভাবে ট্রাই করবেন আমার মতো, আমিও যেভাবে ট্রাই করলাম। এখন আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখেন পুড়েও যায়নি, একদম লাল লাল হয়ে গিয়েছে। আমার কাছে এত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন ভিতরটা এতটা সফট হয়েছে, মাশাআল্লাহ। আর সবাই খেয়ে বলছে মাশাআল্লাহ। তো আপনারাও জানাবেন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে ঠান্ডা খাবার খাবেন। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমিও দোয়া করি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।